বিবর্ণ এক সকাল, চাপা কান্না আর নীরব আর্তনাদে ভারী বার্ন ইনস্টিটিউটের চারপাশ। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে স্বজনেরা অপেক্ষমান। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ। এর মধ্যে রয়েছে ২৫ কোমলমতি শিক্ষার্থী, চিকিৎসাধীন ৬৯। ইতোমধ্যে আমাদের সঙ্গে এই হাসপাতালের সঙ্গে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। এখানে প্রায় ৭০ থেকে ৮০ ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো সম্পূর্ণ ইনভেন্টরি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী ৭২ ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে। রাষ্ট্রীয় শোকের এই দিনে বার্ন ইনস্টিটিউটে আসেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা গেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ে ভিড়। শহরের নানা প্রান্ত থেকে আহতদের রক্ত দিতে আসেন অনেকেই। এইটা দেখে তো আসলে কারো ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। এই পজিটিভ ব্লাড আমি ব্লাড দেওয়ার জন্য এখানে এসেছি। কালকে একটা দুর্ঘটনা ঘটেছে, এর জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। এর জন্য আমরা সব সময় মানুষের পাশে দাঁড়াতে চাই। সব বয়সে সব শ্রেণীর মানুষই আসছে, 18+, 30+ সব মানুষই আসছে। আমরা যেহেতু এখানে কালকে থেকে ছিলাম, কালকে রাত 12:30 পর্যন্ত ছিলাম, এই সংখ্যা অনেক উপরে, যেটা আমরা আজ এখন পর্যন্ত জানি না। বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো দেশ। আর এই ট্র্যাজেডি শুধুমাত্র সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন আর অপূরণীয় ক্ষতি। আল কাসের, স্টার নিউজ, ঢাকা।